দর্শক, এই মুহূর্তে আমি আছি বোতলাগাড়ি ইউনিয়নে এক ত্যাগী নেতা নাসিম সরকার ওনার কাছে। তার খামার বাড়ি মতিয়নগর। বর্তমান তেনার কাছে আমরা জানতে চাই বর্তমান বিএনপির প্রেক্ষাপট এবং ডাকসু নির্বাচনে কি কি প্রভাব ফেলতে পারে এ বিষয়ে আমরা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে হ্যাঁ, আপনারা যে প্রশ্ন করেছেন আর কি, সেটা হলো যে বর্তমান প্রেক্ষাপট দেখেন। আমাদের নেতা তারেক রহমান অনেক আগেই কিন্তু বলেছে যে আমাদের বিরুদ্ধে এক অদৃশ্য শক্তি কাজ করবে, আপনারা সাবধান থাকেন। যা এখন দৃশ্যমান হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন, এটা অনেক আগেই কিন্তু উনি বলে গেছিলেন। যাই হোক, আমাদের বর্তমান বিএনপির প্রেক্ষাপটটা কি, এই যে আপনারা জামাত এগিয়ে আছে, আমরা এগিয়ে নাই, এটাই বোঝাচ্ছে। এই তো ঘটনাটা হলো কি, আসলে জামাতের একজনকে নির্দিষ্ট করা হয়েছে এমপি প্রার্থী কি। আমাদের যেমন এই 4 আসনে, নীলফামারী 4 আসনে মুনতাকিম ভাইকে ওনাকে করছে জামাত, যার কারণে ওনারা সবাই একসঙ্গে একটা সুর উঠতেছে, এটাকে বড় মনে হচ্ছে। এটাই কিন্তু। আর অন্যদিকে আমরা বিএনপির কিন্তু 6 জন প্রার্থী আমাদের এই 4 আসনে, তার মধ্যে আমরা এখনও সিলেক্ট করি নাই। কিন্তু আমার জানা মতে এটার একমাত্র প্রাপ্য জনাব আব্দুল গফুর সরকার স্যার। উনি এই দীর্ঘদিন ধরে আমাদের এই দলটা টিকিয়ে রেখেছে এবং উনিই পাবে আমি আশা করি। ওনার নামটা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের 4 আসনে সবাই আমরা এক কাতারে মিলেই নেমে পড়ব। এটা একটা আমাদের হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আমাদের এই বোতলাগাড়ি হোক আর এই 5টা ইউনিয়ন হোক আর কিশোরগঞ্জ হোক, 2-1 সাথে মত অমত থাকতে পারে, এটা ঠিক হয়ে যাবে। আর আমাদের একটা বদনাম অলরেডি ছড়াইছিল যে এরা মুষ্টিমে কয়েকজন হাইব্রিড নেতা আছে বা কারো সাহারা নিয়ে আমাদের অনেকেই আমাদের নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজি এগুলা যে তারা করছে, এগুলা একটা বদনাম হয়েছে এতটুক। এটার বদনামটা প্রচুর ছড়িয়ে গেছে। আমাদের বিএনপির অবস্থা খুবই ভালো আছে, কিন্তু এই অদৃশ্য শক্তি দৃশ্যমান হওয়া শুরু হয়েছে। এটা আমাদের যেমন আমাদের একজন দার্শনিক নেতা তারেক রহমান এটা বলেছেন, এবং উনি দীর্ঘ 16 বছর, অর্থাৎ এখানে মজার ব্যাপার হলো একটা, যে দীর্ঘ 16 বছর যাবত তিনি লন্ডনে ছিলেন। হাসিনা পালিয়েছে, তাদের দলের কোনো কার্যক্রম নাই। আর উনি লন্ডনে 16-17 বছর ধরে থাকার পরেও আমাদের দলের প্রতিটি প্রোগ্রাম হয়েছে ইনশাল্লাহ। 10 জন হোক 12 জন হোক, আমরা যারা ত্যাগী কর্মী ছিলাম আমরা প্রতিটি প্রোগ্রামেই অংশগ্রহণ করছি। পালিয়ে থেকেছি, না খেয়ে থেকেছি, বাড়িতে খরচ দিতে পারি নাই, কাঁচা বাজার দিতে পারি নাই, রাতে ঘুমাতে পারি নাই, কিন্তু আমরা সার্থক। বর্তমান আমরা জয়লাভ